অনেকের মতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দেয়াটা মূলত ভূ রাজনীতি, অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার সাথে সম্পর্কিত একটি কৌশলগত সিদ্ধান্ত। কারণ সকল দেশ নিজের স্বার্থেই সবশেষ সিদ্ধান্তটা নিয়ে থাকে। আরও সহজ করে বলতে গেলে ইরান তাদের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে বা অনুমতি পাওয়া দেশগুলোকে অনুমতি দিয়ে থাকতে পারে। যেমন হরমুজ প্রণালী বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথগুলোর একটি। বাংলাদেশ সহ যেসব দেশ জ্বালানি আমদানির উপর নির্ভরশীল তাদের জন্য এই পথ খোলা রাখা ইরানের নিজেদের অর্থনৈতিক স্বার্থের সাথেও যুক্ত। এতে উভয় দেশগুলোর সাথে তেল গ্যাস বাণিজ্য সচল থাকে। এতে ইরানের আর্থিক উন্নতি হবে, কারণ ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে হরমুজ দিয়ে যাতায়াতে দেশটি শুল্ক আরোপ করবে, আর সেই শুল্ক মেটাতে হবে চীনের মুদ্রা ইউয়ান দিয়ে, যেখানে আগে লেনদেন হতো মার্কিন ডলারে। সেক্ষেত্রে ইরানের মিত্র দেশ চীনের মুদ্রার আরও বেশি প্রচলন ও ব্যবহার হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডলারে না হওয়ায় তার মান হয়তো কিছুটা কমবে। আবার হতে পারে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের জন্য, কারণ বাংলাদেশ সহ এসব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং বিশেষ ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন পাওয়াও একটি উদ্দেশ্য হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরান বিকল্প বাণিজ্যিক ও কৌশলগত অংশীদার খোঁজার অংশ হিসেবে উন্নয়নশীল দেশগুলোর সাথে সহযোগিতা বাড়িয়ে তাদের সেই চাপ কিছুটা কমবে বলেও মনে করা হতে পারে। এছাড়া হরমুজ প্রণালী নিয়ে প্রায়ই উত্তেজনা থাকে। দুর্যোগপূর্ণ অবস্থায় কিছু দেশকে ব্যবহারের অনুমতি দিয়ে ইরান দেখাতে চায় যে তারা পুরোপুরি পথটি বন্ধ করতে চায় না, বরং নিয়ন্ত্রিতভাবে ব্যবহার নিশ্চিত করছে। এতে উভয় দেশের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকবে। অপরদিকে ইরান যদি সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে তা বিশ্ব বাজার অর্থনীতিতে বড় সংকট তৈরি করবে। তাই নির্দিষ্ট দেশগুলোকে অনুমতি দিয়ে তারা আন্তর্জাতিক চাপমুক্ত থাকতে এক ধরনের ভারসাম্য বজায় রাখার কৌশলের কারণেও অনুমতি দিয়ে থাকতে পারে।